আসসালামু আলাইকুম। আজকে একেবারে নতুন স্বাদের একটি পিঠার রেসিপি শেয়ার করব। মাত্র 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে খুব সহজে আপনারা পিঠার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এইভাবে পিঠাগুলোকে বানিয়ে কারো সামনে দিলে নিমিষেই দেখবেন শেষ হয়ে যাবে। একবার পিঠাগুলোকে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। সহজে পিঠার রেসিপিটি তৈরি করতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার দুধটাকে এখানে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। কিছুক্ষণ পর পর দুধটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, এতে করে পাতিলের নিচ থেকে লেগে যাবে না। তো এখানে আমি দুধটাকে জাল করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তো চালের গুঁড়াটাকে আপনারা ধাপে ধাপে এভাবে দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে খুব পারফেক্টভাবে এখানে আপনারা খামিরটাকে তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরের তৈরি করা ভেজা চালের গুঁড়াটাকেও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে 1 কাপ চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও আধা কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব। চালের গুঁড়াটাকে দেওয়ার পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো করে দিয়েছি। তো এখানে পিঠার এই ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। সেম কড়াইটাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে এভাবেই কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে দেখবেন এখানে চিনিটা গলতে শুরু করবে। তো এখানে চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি। খেজুরের গুড় দিয়ে তো নারকেলের পুর তৈরি করে পিঠা অনেকবার খেয়েছেন। এভাবে ক্যারামেল দিয়ে নারকেলের পুর তৈরি করে পিঠার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 200 গ্রামের মতো কোরানো নারকেল। এবার নারকেলগুলোকে খুব ভালোভাবে এখানে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি করে দিয়েছি। তো খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে নারকেলের এই পুরটাকে শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। আবার চাইলে শুধুমাত্র চিনি দিয়েও আপনারা এখানে নারকেলের পুরটাকে রেডি করে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে সামান্য একটু এলাচ গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ। তো এখানে নারকেল থেকে যে পানিটা ছাড়বে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছিতে রেখে নারকেলের পুরটাকে রান্না করে নিচ্ছি। আর আপনারা শুধুমাত্র নারকেলের পুরটা যদি চিনি দিয়ে তৈরি করেন, সেই ক্ষেত্রে যখন চিনি দিয়ে আপনারা ক্যারামেল তৈরি করবেন, তখন আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখানে নারকেলের এই পুরটাকে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার নারকেলের পুরটাকে আমি ঠান্ডা করে নিব। নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে এখানে চালের গুঁড়া দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছি, ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এখানে শুকনো কিছু চালের গুঁড়া দিয়ে আমি এখানে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে তৈরি বেশ কিছু পিঠা রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা চ্যানেল থেকে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এখানে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিয়েছি। এবার চালের গুঁড়ার পিঠাগুলোকে তৈরি করে নিব। হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা খামির নিয়ে নিব। 2 হাতের আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে এটিকে আমি চ্যাপটা করে নিব। তো এখানে একটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি এটিকে এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার 1 হাতের তালুর মধ্যে এভাবে আমি রাখবো। এবার এখানে আমি কিছুটা নারকেলের পুর দিয়ে দিব। তবে একেবারে বেশি করে নারকেলের পুরটাকে দিতে যাবেন না, না হয় দেখা যাবে চারপাশ থেকে যখন আপনারা রুটিটাকে আটকাতে যাবেন, তখন খুব সহজে দেখবেন আপনারা লাগাতে পারবেন না। তাই এখানে প্রয়োজন মতো এখানে পুর দিয়ে দিবেন। চারপাশ থেকে এভাবে রুটিটাকে উঠিয়ে খুব ভালোভাবে আটকে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে চারপাশ থেকে রুটিটাকে উঠিয়ে আটকে নিয়েছি। এবার পিঠাগুলো যেন পেটে না যায়, তাই এখানে চারপাশ থেকে খুব ভালোভাবে পিঠাগুলোকে রাউন্ড শেপ দিয়ে এখানে আমি সেট করে নিব। তো এখানে 2 হাতের তালু দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে খুব ভালোভাবে এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। তো এখানে কাজটি আমি কিভাবে করছি সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখানে আমি একটি পিঠা বানিয়ে নিয়েছি। আরও একটি পিঠা এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলোকে খুব সুন্দর করে ফিনিশিংভাবে কিভাবে আপনারা তৈরি করবেন। তো এখানে পিঠাগুলোকে এভাবে আমি তৈরি করছি। আপনারা চাইলে সেমভাবে পিঠার এই খামিরটা আর এখানে পুরটাকে রেডি করে পুলি পিঠার মতো শেপ দিয়ে আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন।
আবার চাইলে মেরা পিঠা বা দোলা পিঠার মতো শেপ দিয়ে আপনারা পিঠাগুলোকে নারকেলের পুর দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আরও একটি পিঠা বানানোর জন্য এখানে কিছুটা খামির নিয়ে এভাবে আমি ছড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব প্রয়োজন মতো নারকেলের পুর। তো এখানে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিয়েছি। এবার সেমভাবে চারপাশ থেকে রুটিটাকে উঠিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব। তো এখানে নারকেলের পুরটাকে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার রুটিটাকে উঠিয়ে আমি চারপাশ থেকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। তো এখানে হাতের মধ্যে কিছুটা চালের গুঁড়া লাগিয়ে নেবেন, এতে করে রুটিটা ছিঁড়ে যাবে না। আর খুব সুন্দর মতো দেখবেন, খুব সহজে দেখবেন আটকে নিতে পারবেন। সেমভাবে দু হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। তো এখানে আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এভাবে পিঠাগুলোকে বানিয়ে আপনারা কারো সামনে দিলে দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। নতুন স্বাদের এই পিঠার রেসিপিটি বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। চুলায় একটা পাত্র বসে তাতে আমি কিছুটা পানি দিয়েছি। আর এখানে পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য একটি স্ট্যান্ড নিয়েছি। সরাসরি স্ট্যান্ডের মধ্যে এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। এবার এই পিঠাগুলোকে আমি 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে এখানে পিঠার এই রেসিপিটি তৈরি করেছি, এভাবে পিঠাগুলোকে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে 15 মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে। চালের গুঁড়ার এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি সবগুলো পিঠা তুলে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটি পিঠা ভেঙে দেখাচ্ছি এখানে পিঠাগুলো ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো পিঠার এই রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। মাত্র 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে এখানে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। মুখে দিলেই দেখবেন গলে যাবে। নতুন স্বাদের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একেবারে সহজভাবে নরম তুলতুলে নতুন স্বাদের পিঠার এই রেসিপিটি শেয়ার করেছি। এইভাবে যদি ক্যারামেল দিয়ে তৈরি করে আপনারা পিঠার এই রেসিপিটি কখনো বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলো পিঠার এই রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এভাবে পিঠাগুলোকে বানিয়ে যাকে খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।